এই তাইজুলের জীবন যাবে রে মা, একটা বিবাহ করেছি রে মা, যদি আরো 2-3টা করতে হয় করব, তারপরও মা জননীকে ফেলবো না। বিবি গেলে বিবি পাবো, মা গেলে মা পাবেন? তুমি যেই শিক্ষা দিয়েছো তোমার সন্তান সেই শিক্ষা লাভ করছে। ও মা খালা গো, ছোটকাল থেকে যদি তোমার সন্তানকে তাগিদ দিতে থাকতে, তাহলে ঠিকই তোমার সন্তান আজ নামাজিওয়ালা হতো। এই সন্তানটা কিয়ামতের দিনে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিছো দাও, কিন্তু আল্লাহ গো দুনিয়ার জমিনে গার্জেন ছিল আমার মা, দুনিয়ার জমিনে গার্জেন ছিল আমার বাবা, জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে আমাকে মসজিদে পাঠাইনি, জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে মক্তবে পাঠাইনি, অন্য কাজের জন্য আমাকে আঘাত করেছে। ওগো আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা আর বাপকে আগে জাহান্নামে দেন। এত মুহাব্বত, এত ভালোবাসা, এত প্রিয় সন্তান, সন্তান হবে মায়ের বিরুদ্ধে, মা হবে সন্তানের বিরুদ্ধে। কিয়ামতের দিন ওসমান হারুনির কাছে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলতেন, হুজুর আমার মা যদি দোয়া করে, আপনি যদি নেক নজর দেন, আর আমার আল্লাহ যদি দয়া করে, তাহলে অবশ্যই আমি থাকতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনামানি বাবারে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির পাশে আপনার বাবাজি খিদমত করতে 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 হঠাৎ একদিন বলছে, ও মাইনুদ্দিন আমি মদিনার জমিনে যাব, আমার দয়ার নবীর কাছে যাব, আমার দয়ার নবীজির রওজার কাছে যাব, আমার নবীকে আমি সালাম দিব, আমার নবীকে সালাম দিব। বাবা রে খাজা মাইনুদ্দিন চিশতিকে বলছে, আর আমার সঙ্গের খাদেম হবা তুমি, বলো পারবা নাকি? বলছে, হুজুর গো আমার মা যদি দোয়া করে, আপনি যদি নেক নজর দেন, আর আমার আল্লাহ যদি দয়া করে, তাহলে আমি অবশ্যই পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। বলে বাবা আমি তোমাকে নিয়ে বড় চিন্তিত। বলে কেন হুজুর, কি কারণে? বলে তুমি এত ছোট মানুষ, তুমি এত ছোট মানুষ, আমার সঙ্গে যেই খাদেম যায় সে টিকতে পারে না, সে টিকে থাকতে পারে না। বলে কারণ কি? বলে আমার সব সময় গরম পানির দরকার হয়, ওযু করে আমি গরম পানি দ্বারা ওযু করে নামাজ আদায় করি। অতএব ওই বাবা মঈনুদ্দিন বলছে, হুজুর যখনই নামাজের ওয়াক্ত হয়ে যাবে আমি আপনাকে গরম পানি করে দেব, লকড়ি জ্বালায়া দেব, লকড়ি জ্বালাইয়া দিয়ে আপনাকে পানি গরম করে দেব। ওসমান হারুনি বলে, এ মঈনুদ্দিন আরে বাবা না, আমি ওই রকম ভাবে অতটা সময় দিতে পারবো না। একটা চুলহা তৈরি করতে হবে, একটা চুলহা তৈরি করার পরে পাতলি দিতে হবে, যে কোনো একটা পাত্র বসাতে হবে, আবার পানি দিতে হবে, আগুন ধরাইতে হবে, অতটা সময় দেওয়া যাবে না। বলে তাহলে কেমনে হবে হুজুর? বলে আমি এখানে একটা পাত্র কয়লার আগুন তৈরি করব, আর এই কয়লার আগুনটা একটা পাত্র করে আমি তোমার মাথার উপরে দিয়ে দেব। এই পানি, এই কয়লার আগুন তাড়াতাড়ি নিভাবে না, এটাতে বারবার ওযু করব আর আমি চলে যাব। উসমান হারুনিকে ডাক দিয়ে বলছেন, হুজুর ছোট ছেলে বাবাজি বালক ছেলে ডাক দিয়ে বলে, আমার মা যদি দোয়া করে, আপনি যদি নেক নজর দেন, আপনি যদি নেক নজর দেন, আর আমার আল্লাহ যদি দয়া করে, তাহলে আমি অবশ্যই পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে আগুনের পাতলির পানি বাবাজি নিয়ে
চলে যাচ্ছে গরম পানি। বাবা গো, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি রাস্তায় চলছে সামনে, আর পিছনে চলে খাদেম খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। উনি চলছে বাবা, ইন দি মিন টাইমে আপনার উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আরে ছোট বালকের মাথাতে আমি আগুনওয়ালা পানি আমি দিয়ে দিয়েছি, না জানি কত কষ্ট হয়, মনে হয় টিকে থাকতে পারবে না। এমনি তো বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা অতি নুরানি, অতি সুন্দর চেহারা। গরমে তাপে বাবাজি মুখখানা একেবারে আগুনের মতো লাল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। টপ 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 করে চোখের পানি ঝরে চলে আসছে বাবাজি। এমন সময়তে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি গিয়ে বলছেন, ও গো মুঈনুদ্দিন, ও বাবা মুঈনুদ্দিন, শোনো, তোমার কি বড় কষ্ট হয়? বলেন না। বলে তোমার কি? আবার জিজ্ঞাসা করছে, তোমার কি কষ্ট হয়? বলেন না। বলে আবার তোমাকে জিজ্ঞাসা করছি, শেষবার বলো তোমার কি কষ্ট হয়? আর যদি না হয় তাহলে তোমার চোখ দিয়া কেন পানি ঝরছে? বাবা ঝর্ণার মতন পানি, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর দুনিয়ার আগুন আমার মাথায় উঠায়া দিয়েছেন গো হুজুর। আমি চিন্তা করলাম দুনিয়ার আগুন যদি এরকম গরম হয়, ও গো হুজুর, এই আগুনটা আমি মাথায় নিয়ে মুরাকাবায়ে হাসরের ময়দানে চলে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানটা কত কঠিন হবে হুজুর। হুজুর আমি মুরাকাবায়ে একেবারে হাসরের ময়দানে চলে গিয়েছিলাম। উসমান হারুনি চিন্তা করছে, আল্লাহ গো, ও গো আল্লাহ, তোমার এই বান্দা তো সাধারণ কোনো বান্দা না, এটা তো আমি দেখছি তোমার মাহবুব বান্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, একদিন বাবাজি এশারের নামাজ আদায় করার পরে উসমান হারুনি ডাক দিয়া বলছেন, উসমান হারুনি একটা ডাক দিয়া বলছেন, আজকে ফজরের নামাজ আমার সঙ্গে পড়বে যে জান্নাতে যাবে সে। উসমান হারুনি ডাক দিয়া বলছে, আগামীকাল ফজরের নামাজ আমার সঙ্গে পড়বে যে আমার সঙ্গে জান্নাতে যাবে সে, তবে এই দাওয়াত দিবে যে সে যাবে জাহান্নামে। কি বুঝলেন কথাটা? উসমান হারুনি বলছে যে আমার সঙ্গে ফজরের নামাজ যে আদায় করবে সে যাবে জান্নাতে, আর এই কথা যদি কেউ প্রচার করে, কাউকে দাওয়াত দেয়, তাহলে সে যাবে জাহান্নামে, সে যাবে জাহান্নামে। বাবাজি আমার সোনা মানিকেরা, ওখানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বসা আছে। বাবা রে, হুজুর এটা কেমন কথা বললো? এতদিন কালেমার দাওয়াত দিন, জীবনে কোনোদিন বাধা দেয় না, জীবনে কোনোদিন আমাকে বাধা দেয় না। আজকে বললো যে আজকে বললো যে ফজরের নামাজ আমার সাথে পড়বে যারা জান্নাতে যাবে তারা, আর এই দাওয়াত যেই ব্যক্তি দিবে সে যাবে জাহান্নামে। মনটা বেজার করে বাবা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়া গো রুমে গিয়া আপনার শুয়ে গেলেন। শোয়ার পরে একাদোকাত করতে 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 বাবাজি ও বার পাঁচ ঘুম হয় না। হুজুর কেন এরকম কথা বললো? আমার হুজুর কেন এরকম কথা বললো? সুন্দর করে ওযু করে নিয়া বাবাজি ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করে মুরাকাবা করে আল্লাহর কাছে বাবাজি মুরাকাবা করে চিন্তা করছে, আহারে আজকে আমার হুজুর বলেছে যে আমার সাথে ফজরের নামাজ আদায় করবে যারা জান্নাতে যাবে তারা, আর এই দাওয়াত যে দিবে কাউকে অন্য কোন মানুষকে সে যাবে জাহান্নামে। হুজুর এরকম বলল, কিন্তু আমার নবী শেষ নবী,
আমার আখিরি জামানার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবীর মা ছিল না, বাবা ছিল না। এই হাজী সাহেবগুলোকে জিজ্ঞাসা করবেন গো, ওরা যুবক ভাই পা দুখানা গায়া দে, মাস্তানি করিও না রে যুবক, শত রক্তের বাহাদুরি দেখায় না রে বাবা। সোনামানিকরা আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। আজকে তুমি ভাই নিজেকে খুব মডার্ন মনে করছো, মডার্নের কিচ্ছু নাই রে বাবা। তোমার মতন কত যুবক গরুস্থান ময়দানে শুয়ে আছে রে ভাই, তোমার মতন কত নারী, তোমার বয়সের নারী কবরে শুয়ে আছে। ও মা খালারা সোনামানিকেরা, আপনার খাজা মাইনুদ্দিন চিন্তা করছে যেই নবী 63 বছরে নবী নবী করে গেল, যেই নবী 63 বছর উম্মত করে গেল, আজও নবীজি সব নবীগণ উঠবে সশরীরে, আর আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন। বাবা যেই নবীর জন্য চোখে আমার পানি গো, আমার মা আমার কবরে যাবে না রে বাবা, আমার আব্বা আমার কবরে যাবে না, আমার বিবি আমার কবরে যাবে না, আমার সন্তান আমার কবরে যাবে না, আমার কবরে আমার মদিনার নবী আসবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। ও মুসলমান যুবক ভাই সোনামানিক রে, আজকে তুমি নবীর আদর্শ মানতে রাজি না, আজকে তুমি নবীর সুন্নাতের আদর্শ পড়তে রাজি না। এরে ভাই দাড়ি রাখার কারণে সম্মান কমে নাই, এই সিংহাসনে আমার চেহারা দেখায় আমাকে বসাই নাই রে বাবা, এই সিংহাসনে বসাই আছে আমার নবীজির সুন্নাতি লেবাসের কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা, আজকে যদি জিন্স শার্ট প্যান্ট পরে থাকতাম, জিন্স শার্ট প্যান্ট পরে যদি থাকতাম, দাড়িগুলা যদি বিরাস মার্কা করতাম, দিত নাকি এখানে বসতে? দিত? সম্মানিত বাবাজি, আজকে আপনাদের দেশের আমরা বিদেশি যারাই বক্তা হয়ে এসেছে, বিদেশি মেহমান, তো বিদেশি মেহমান হয়ে যে হতে এসেছি, তো বাবাজি বিদেশি মেহমানগুলাকে এই বক্তাগুলাকে মনে হয় 3 দিনকার ফ্রিজে থুয়া মাংসটা বাঁধায় খাওয়াবে নাকি গো? হ্যাঁ যুবক ভাইয়েরা আমার সোনামানিকেরা, আমি কেন যুবক নিয়ে কথা বলছি রে যুবক? মুসলমানদের অবস্থা ভালো না রে ভাই, মুসলমানদের অবস্থা ভালো না। ফিরে আয়, ফিরে আয়। আজকে তোমার দেশ থেকে বোঝা যায় না তুমি মুসলমান না তুমি হিন্দু, এটা বোঝা যায় না। একজন ব্যক্তি বাবাজি আমাকে বলছে, হিন্দু ভাই, আমি উত্তর 24 পরগনায় জলসাতে গিয়েছি, বলছি এত বড় দাড়ি না রেখে ছোট ছোট রাখবেন, তাহলে সবার চোখে ধরা পড়বেন না, সবার চোখে ধরা পড়বেন না। তা আমি বললাম, মানে ওই জায়গাটাতে জলসাটা হচ্ছে উত্তর 24 পরগনা আকাইপুর জায়গাটার নাম, ফুরফুরা শরীফের নাম শুনেছেন তো? ফুরফুরা শরীফের, তো ওই ফুরফুরা শরীফের একটু মানে দরবার থেকে কিছুটা দূরে আকাইপুর। তো এমনি গল্প করতে করতে 75% ওখানে হিন্দু ভাই আর 25% হলো মুসলমান। মোট বললো আমরা এখানে 80 ঘর বসত মুসলমান আছি, 80 ঘর বসত মুসলমান আছি। তো হিন্দু ভাইয়ের সাথে গল্প করছে, বলছে দাড়িগুলো ভাই আপনারা বক্তা মানুষ, আমরা সম্মান করি, ইজ্জত করি, আলেম ওলামাকে সম্মান করি, তো ভাই দাড়িগুলো একটু ছোট ছোট রাখবেন, তাহলে হিন্দুরা অত উগ্রপন্থীরা বুঝতে পারবে না। তো বলে ভাই রে, আমার আল্লাহ বলে দিয়েছে যে মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা, মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা, আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দেবে। আমাদের চাইতে আপনাদের বিপদ বেশি, তো কেন কিসের লেগে? তো আমাদের তো এখানেই প্রমাণ হয়ে যাবে যে আমরা মুসলমান না হিন্দু, ঠিক না বেশি? কিন্তু তুমি মুসলমান না হিন্দু, এর জন্য তোমার প্যান্ট খুলবে, খুলে দেখবে তোমার কাটা আছে না নাই। কে বিপদে বেশি? হ্যাঁ কথা বলেন না, কে বিপদে গো? ওই বিপদে বেশি না, ওকে উলুঙ্গা করা হবে, ওর কাটা আছে না নাই, আর আমার এখানে প্রমাণ হয়ে যাবে যে মুসলমান তা, আমি কালেমা পড়া লোক আলাদা। সম্মানিত আমার যুবকেরা ও আমার কালেমার ভাইয়েরা, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও রে যুবক।
মাস্তানি করিও না রে বাবা। ও বাবা যে আমার সোনা মানিকেরা, এবার আপনার 2 রাকাত নামাজ আদায় করে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে 63 বছর আমার নবী জীবনে শুধু উম্মতি উম্মতি করে গেল, কিন্তু আজকে আমার হুজুর বলেছে আমার সঙ্গে ফজরের জামাতে নামাজ পড়বে যারা জান্নাতে যাবে তারা, আর এই দাওয়াত যে দিবে সে যাবে জাহান্নামে। অতএব না না, আমি আর মঈনুদ্দিন এখানে শুয়ে থাকবো না, আমি আর এখানে বসে থাকবো না। আমার আল্লাহর নবীর উম্মত হাজার হাজার উম্মত যদি জান্নাতে যায় আর আমি যদি একা জাহান্নামে যাই, তাতে আমার দুঃখ থাকবে না। বাড়ি থেকে বেরিয়ে গেল, অনেকের দরজায় যায় আর ঠক 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 করে বাড়িয়ে দেয়, বলে কে আছো বাড়িতে? বলে হ্যাঁ আছি। বলে আমি একটা কথা বলছি শোনো, আমি খাজা মাইনুদ্দিন চিশতি, আমি এসেছি আজকে উসমান হারুনিকে মানো যারা, মঈনুদ্দিনকে মানো যারা, আজকে খাজা উসমান হারুনির সঙ্গে ফজরের জামাত যারা পড়বে তারা সব জান্নাতে চলে যাবে। এ বাবাজি এইভাবে দাওয়াত দিতে লাগলো, আর বলছে যে শোনো, আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি এটা বলার দরকার নাই, এটা তোমাদের কাউকে বলার দরকার নাই। যদি হুজুর জিজ্ঞাসা করে তোমাদের কোনো উত্তর করার কোনো প্রয়োজন নাই। এ বাবাজি সকালবেলায় যখন দাওয়াত দিতে 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 আপনারা মসজিদ সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাক দিয়েছে, ও বাবাজি এবার মুসল্লি আসতে শুরু হয়ে গেল, আস্তে 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 রে বাপ, যখন ইমাম সাহেব যখন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মুসাল্লাতে যাবে, ও বাবাজি যেই পীর সাহেব, যেই মুর্শিদ, যেই পীর বাবারে মুসাল্লায় যাওয়ার যোগ্যতা রাখে না, ও পীর নামে বাবাজি ভণ্ড ছাড়া আর কিছুই না। বুঝলেন না বাপ? আমাদের সমাজে উঠেছে বাবাজি আমাদের পীর পার করে নেবে, নামাজ কালামের দরকার নাই। আমার বাবাজি গ্রামে একটা হয়েছে, আমার কুপতলার বাড়ির পাশে একটা বাল বলছে আমাকে যে আমরা এই নামাজে থাকি না, আমরা সবসময় দাইমি সালাতে থাকি। দাইমি সালাত মানে সালাতে সবসময় সালাতেই থাকে, সালাতেও থাকে আবার লোকের ক্ষতিও করে। আগে নামাজে যখন দাঁড়াই তখন মানুষের ক্ষতি করি আমরা গো। তো ও দাইমি সালাত মানে সবসময় যখন সালাতে যখন আছে, নামাজে আছে, তাহলে ওই 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 নামাজের মধ্যে ভুল হয় কি করে, লোকের ক্ষতি করে কি করে। আমরা যদিও নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে চিন্তা আসে, মনে আসে না তা না, আসে, কিন্তু বাবাজি কোন মানুষের ওই মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে ক্ষতি করতে পারা যায় নাকি, একটু কথা ঠিক না ঠিক? কিন্তু বাবাজি এমন পীরের মুরিদ এমন সালাত আদায় করে, এমন নামাজ আদায় করে যে নামাজ আদায় করতে করতেও আপনার কি করে, গুনাহ করায়। তাহলে বাবাজি শোনা, এই রকম পীর মানা যাবে। পীর মানতে হবে কোনটা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুই প্রকার ওলি আছে, একটা আছে মিন দুনিহি আউলিয়া, একটা আছে আল্লাহর আউলিয়া, একটা শয়তানের আউলিয়া। শয়তানের আউলিয়া মানা চলবে না, আল্লাহর আউলিয়া ছাড়া যাবে না। আল্লাহ কোরআনে বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ যাকে হিদায়াত দান করে গো সেই হিদায়াত পায়, আর আল্লাহ যাকে বাবাজি গুমরাহ করে তার জন্য মুর্শিদ মিলবে না, পথ প্রদর্শক মিলবে না, আল্লাহ ওয়ালা মিলবে না। এ কালেমার ভাইরা, ও সোনা মানিকেরা, আজকে পীর ওলিদেরকে যারা গালি দেয় রে বাবা, আজকে যারা আল্লাহর ওলিদেরকে গালি দেয়, যেই খাজা সাহেব খাজা রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া মাল আমাদের মুসলমানে অনেক আছে বাবা, সোনা মানিকি রে। কিন্তু এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মুসাল্লাতে যাওয়ার পূর্বে নজর করে দেখছে অন্যদিন বাবা 2-3 হাজার মুসল্লি হয়, আর বাবাজি সেই দিন ফজরের টাইমে 30,000 মুসল্লি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে এই কামটা করলো কে, এই কাজটা করলো কে?
কারো উত্তর নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর এই কাজ আমি খাজা মাইনুদ্দিন করেছি। হুজুর, হুজুর গো, আমার মনের একটা বাসনা, 63 বছর আমার নবী দুনিয়াতে কান্না করেছে, এখন আমার নবীজি রওজাতে শুয়ে শুয়ে কান্দো। সব নবীরা সশরীরে সুন্দর ভাবে কিয়ামতের দিন উঠবে, আর আমাদের নবী কাদা মাখা শরীরে উঠবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবে তোমার শরীরে এই অবস্থা কেন, ভিজা কাদা লাগা কেন, বিষয়টা কি, ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে বাবাজি আমার নবীজির উত্তর চলে আসবে যে আমার নবী আমাদের জন্য চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কবরটা বাবা কাদা কাদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বলে, হুজুর গো আমি এসেছি, আমি এই কাজটা করেছি কারণ আমার নবী 63 বছর জীবনে নিজের ভালো দেখে না, নিজের ভালো কোনো সময় দেখে না। হুজুর আমার নবী উম্মতের ভালো দেখেছে, আমিও নবীর উম্মতের ভালোর দিকে তাকায়া আমি উসমান হারুনি যদি আমি খাজা মাইনুদ্দিন যদি আমি একা জাহান্নামে যাই, আর আমার কারণে যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায়, এতে আমার কোন রকমের দুঃখ থাকবে না। তাই বাবাজি আজকে আপনারা আলেম ওলামাকে গালি দেন রে বাবা। আলেম ওলামা দ্বারা আপনাদেরকে জানে যে মুসলমানের ভিতরে অনেকেই নামাজ পড়ে না, অনেকেই রোজা করে না, অনেকেই হজ করে না, অনেকেই যাকাত দেয় না। মুসলমানেরা কোনো সময় আপনাদেরকে বলে থাকে যে আপনারা রোজা রাখেন, মাওলানারা কোনো সময় আপনাকে বলে থাকে আপনারা সাদকা করেন, আপনাদেরকে কোনো সময় দান করার কথা বলে, আপনাদেরকে কোনো সময় বাবাজি ওসুর দেওয়ার কথা বলে, আপনাদেরকে কোনো সময় যাকাত দেওয়ার কথা বলে, আপনাদেরকে কোনো সময় ফিতরা দেওয়ার কথা বলে। বলেন এইগুলা দিলে নাকি হয় না গুনাহ হয়? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, একটুবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক মোহাম্মদ।